এই বন্ধুরা আজকে দেখো কাকে নিয়ে চলে এসেছি। আজকে মরিয়ম বিবি অর্থাৎ মারিয়াকে নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। তো আজকের ভিডিওটা কিন্তু ছোট ছোট করে অনেক কিছুই তোমরা দেখতে পাবে, অসাধারণ হবে আজকের ভিডিওটা। তো বন্ধুরা আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো একটু গ্রামের ভিডিও দেখিয়ে দিচ্ছি। এই দেখো আমাদের যে ড্রেনটা, এই ড্রেনের উপর দিয়ে বাচ্চাদেরকে যেতে বলেছি, যেহেতু ওরা অনেক কিছু শিখতে পারবে, জানতে পারবে। আমরা তো কত দৌড়াদৌড়ি করেছি, আর ওরা দেখো একটু হেঁটে যেতে চাই, পারছে না, পিছলে পড়ে যাচ্ছে। যাই হোক বন্ধুরা, আজকে রেসিপি কী ছিল, যেহেতু আমি এই রেসিপিগুলো একটু একটু করে তোমাদেরকে আজকে শেয়ার করব। আজকে পিঠা তৈরি করেছিলাম, চিতই পিঠা। আর এই খেজুরের গুড়টা যদি একটু গরম করে নেওয়া হয়, চিতই পিঠা দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে। এদিকে রান্না করেছিলাম আলুর দম, আর রুটি ছিল। আলুর দমটা একটু মাংস দিয়ে রান্না করেছিলাম বন্ধুরা, আর আলুগুলো এভাবে কেটে নিয়েছিলাম, তাহলে আলুর দমটা খেতে খুব ভালো লাগে। ছোট ছোট করে তোমাদেরকে আজকে অনেক কিছুই শেয়ার করব ভিডিওতে। আর আলুর দম দিয়ে সাধারণত সবাই রুটি আমরা পছন্দ করে থাকি। তো আলুর দম করে তারপরে আমি কিন্তু একটু ছোলাও রান্না করেছিলাম। আর আজকে যেটা রান্না করেছিলাম সেটা অবশ্যই আগামীকাল তোমরা দেখতে পাবে। তো গতকাল যেটা করেছি সেটাই তোমাদেরকে আজকে শেয়ার করলাম। আর ছোলা ছিল, আর ছোলাটা একটু ভালো করে বুট যেটা বলে, আর সেটা খুব ভালো করে কষিয়ে রান্না করলাম। এদিকে একটু গ্রামের ভিডিওতে আমরা আবারও চলে যাই। আর এটা ছিল আমাদের কাকিদের বাড়ি, জানো তো। কাকিদের বাড়িতে না সবসময় এরকম সাজানো থাকে, অর্থাৎ চাচা আম্মার বাড়ি, আর এরকম গোছানো থাকে সবসময়, মানে লাইটিং দিয়ে তারা সাজিয়ে রাখে, সারা বছরই থাকে, বেশ ভালোই লাগে। এটা হচ্ছে আমার চাচি। যেহেতু একটা হালকা শীতের সময় এই ভিডিওগুলো তুলেছিলাম, তাই সবাই চাদর গায়ে দেওয়া আছে। তো বন্ধুরা একটু করে আমি এই ভিডিওটা দেখাচ্ছি, এর কারণ এইগুলো সব আমি ডিলিট মারবো, সব দেখিয়ে আসলে দেখানো হয়ে গেলে ভিডিওটা ক্লিয়ার করব মোবাইল থেকে। এদিকে জানো, এই মেয়েটার কথা আমরা তোমাকে প্রথমেই বলেছিলাম। আর এটা হচ্ছে আমার ছোট ভাইয়ের শালি, বড় শালি। সে সবসময় গ্রামে যদি কোনো মরিয়মের অভিনয় হয় বা মারিয়া যে প্রোগ্রামগুলো হয়, সে সবসময় এই প্রোগ্রামগুলো করে থাকে, এবং খুবই লক্ষ্মী মেয়ে, জানো তো। আর সে সেজেছে, তাই আমি ভিডিওটা নিয়ে নিলাম। তো বন্ধুরা, আমরা আরেক জায়গায় চলে এসেছি, আমাদের এলাকায়। এই দেখো, এখানে জানো সন্ধ্যাবেলা আমরা প্রার্থনা করি, এবং প্রার্থনার সময় যদি কখনো কারোর মনে কোনো ধরনের কষ্ট, বেদনা বা কোনো কিছু চাওয়া পাওয়া থেকে থাকে, তাহলে এখানে এসে আমরা সেটা খোদার কাছে আসলে আমরা মনের সমস্ত আবেগ নিয়ে তার কাছে আমরা তুলে ধরি, যেন তিনি আমাদের সমস্ত মনের আশা পূর্ণ করেন। আর সত্যি জানো তো, এখানে এটাকে নাকি জীবন্ত বলা হয়। এখানে সব কিছুই যেন মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হয়। অনেক দূর থেকে এখানে লোকজন আসে, এসে এই গুহা, এটাকে কিন্তু একটা গুহা বলা হয়, জীবন্ত গুহা। আর এই জীবন্ত গুহায় তুমি মনের যা কিছু আছে, কষ্ট বেদনা, অনেকের বেবি হয় না, তারা এসে গুহায় প্রার্থনা করে, আর জানো তো সত্যি বেবি চলে আসে। এরকমভাবে নানা আশ্চর্য কাজ হয়েছে, তাই তোমাদের কাছে একটু শেয়ার করলাম। কেমন লেগেছে অবশ্যই জানাবে।